কাউন্সিলর মনির কাজী ৭ নং ওয়ার্ডের আমাকে মেয়রের রুমে কথা বলার জন্য ডেকে নিয়ে যায়। আমি মেয়রের রুমে যখন যাই তখন মেয়রকে বলে ৭ নং ওয়ার্ড মনির কাজী দরজা বন্ধ করে দেওয়ার জন্য। মেয়র আমার সাথে অফিসিয়াল কথা বলে, কথা বলার পরে যখন দরজা বন্ধ করে দেয় আমি ডাক চিৎকার মারি, আমার হাত ধরে মেয়র দস্তাদস্তি করে। আমি আমার কৌশল অবলম্বন করে বের হয়ে প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার মধ্যে। তো এখানে আমরা আসলে এসেছি কাউন্সিলর মিনু আপার খোঁজে। তো আসলে মিনু আপারকে আমরা একটু মিনু আপার সঙ্গে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন আপনারা? জি, ভালো আছি। ভালো আছেন? জি ভাইয়া, আমরা একটু মিনু আপাকে খুঁজছিলাম। মিনু আপাদের বাড়ি কোনটা একটু বলতে পারবেন? মিনু আপার সাথে একটু কথা বলবো যে আছে উনি, ওনাদের বাড়িটা কোথায় বলতে পারবেন আপনারা? জি, মিনাফার সাথে কি কথা বলতেছেন? যে ওনার সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, মানে সেই বিষয়ে আমরা একটু কথা বলবো তার জি, সঙ্গে। উনি তো বাড়িতে আছে। উনি বাড়িতে আছে? জি আমরা কোন মিনু আপা আপনি চিনছেন? আমরা ওই যে কাউন্সিলর মিনু আপাকে খুঁজছিলাম, জি জি হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ পৌরসভা উপজেলার কাউন্সিলর। পৌরসভা। হ্যাঁ, জি ওনাদের বাড়ি কোনটা? জি, ওনাদের বাড়িতে এইটাই। এইটা এটা? জি আচ্ছা, উনি কি বাড়িতে আছেন? জি জি আছে। আচ্ছা, ওনাকে একটু ডাক দেন না, ওনার সাথে আমরা একটু কথা বলি। ডাক দিন। প্রিয় দর্শক, আসলে আমরা মিনু আপাকে কিন্তু পেয়ে গেছি এবং মিনু আপার সঙ্গে আমরা কথা বলবো। তার সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমরা একটু জানার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কিন্তু মিনু আপা চলে আসছে। আসলে কিন্তু আমরা একেবারে জায়গা মতোই কিন্তু এসে পৌঁছাইছি এবং মিনু আপার কাছেই কিন্তু এসেছি। আপা আসসালামু আলাইকুম, একটু সামনে আসেন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, একটু সামনে আসেন। আপু, আপনি কি মিনু আপা? যে মিনু আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। অনেক কষ্টের মাঝে, মানে এক বুক ব্যথা নিয়ে যে বললেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি। ইনশাল্লাহ আমরা দোয়া করব আল্লাহ যেন আপনাকে ভালো রাখে। তো মিনু আপা, আমরা যেটা জানতে পেরেছি আপনি হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলর। জি, আচ্ছা, কত কত নং ওয়ার্ডের কাউন্সিলর আপনি? আমি হাজীগঞ্জ পৌরসভার ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আচ্ছা মিনু আচ্ছা, আক্তার মিনু। মিনু পুরা নাম? মিনু আক্তার। মিনু পুরা নাম মিনু আক্তার। জি আচ্ছা, তো মিনু আপা, আপনার সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আপনার হাজীগঞ্জ মেয়রের সঙ্গে। সেই ঘটনাটা আমরা একটু জানতে চাই, মানে একটু বলবেন আমাদেরকে, যদি আপনার কোনো সমস্যা না হয়। কথাটা বুঝতে পেরেছেন? জি, আমি হাজীগঞ্জ পৌরসভায় আগস্টের ৩ তারিখে অফিসের কাজে যাই। কাউন্সিলর মনির কাজী ৭ নং ওয়ার্ডের আমাকে মেয়রের রুমে কথা বলার জন্য ডেকে নিয়ে যায়। আমি মেয়রের রুমে যখন যাই তখন মেয়রকে বলে ৭ নং ওয়ার্ড মনির কাজী দরজা বন্ধ করে দেওয়ার জন্য। মেয়র আমার সাথে অফিসিয়াল কথা বলে, কথা বলার পরে যখন দরজা বন্ধ করে দেয় আমি ডাক চিৎকার মারি, আমার হাত ধরে মেয়র দস্তাদস্তি করে। আমি আমার কৌশল অবলম্বন করে বের হয়ে আসি। মানে আপনি আপনার কৌশলে সেই বের রুম হয়ে, থেকে বের হয়ে জি। এসেছেন এবং আপনার কোনো ক্ষয়ক্ষতি তিনি করতে পারেনি এ ধরনের কোনো কিছু? না, আমার ক্ষয়ক্ষতি করতে পারে নাই, তবে আমার সাথে দস্তাদস্তি করছে। আপনার সঙ্গে ধস্তাধস্তি হয়েছে? জি আচ্ছা, তো আপা, আপনি তো মহিলা আসনের সংগৃহীত কাউন্সিলর, তাই না? জি তো মেয়র মহোদয়ের সঙ্গে আপনার এর আগে কখনো দেখা হয়েছে বা কথা হয়েছে? জি, দেখা হয়েছে, কথা হয়েছে। আমি অফিসিয়াল কাজে সবসময় যেতে হয়। সবসময় যেতে হয়? জি সেখানে আপনার সঙ্গে তার সঙ্গে দেখা হতো প্লাস কথাও হতো? জি তো যখন পূর্বে তার সঙ্গে দেখা হতো বা কথা হতো, তো আপনি তার চালচলন বা আচার ব্যবহার বা আপনার দিকে সে কোন দৃষ্টিতে তাকাতো, সেই কথাগুলো একটু জানতে চাইবো। আপনি কেমন বুঝতেন তার আচার ব্যবহার, চালচলন বা দৃষ্টিভঙ্গি?
মেয়র সব সময় আমার সাথে অঙ্গি ভঙ্গি করে কথা বলতেন, হিপটুজেন করতেন। আমি বিভিন্ন কাজে কাগজ নিয়ে গেলে উনি আমার কাগজে হাত না দিয়ে আমার আঙ্গুল ধরে কথা বলতেন। আঙ্গুল ধরে কথা বলতেন। জি। তো এতে করে মানে আপনাকে যে মানে এত কিছু করতেন, মানে আপনি এতে কি কি বুঝতেন যে সে আপনার দিকে কোন দৃষ্টিতে তাকাচ্ছে? কুদৃষ্টিতে তাকাচ্ছে। কুদৃষ্টিতে তাকাচ্ছে। জি। তো কুদৃষ্টিতে তাকাচ্ছে, আপনি এত কিছু মানে বুঝেও সেদিন মনির কাজী যখন আপনাকে ডেকে তার রুমে নিয়েছে, আর যখন আপনি দেখলেন যে রুমে তিনি একা, আর কেউই নেই, তো তখন আপনি রুমে কেন ঢুকলেন? আমাকে বলছে অফিসিয়াল কথা বলার জন্য। অফিসিয়াল কথা বলার জন্য জি। আপনাকে ডেকে নিয়ে যায়। জি, ডেকে নিয়েছে। আচ্ছা, মেয়র মহোদয় কি আপনাকে কখনো মানে কুপ্রস্তাব দিয়েছে বা বিয়ের প্রস্তাব এ ধরনের কোনো কিছু দিয়েছে না, কিনা? বিয়ের প্রস্তাব দেয় নাই। বিয়ের প্রস্তাব দেয়নি। না। আমরা কিন্তু দেখেছি আপনি একটি ফেসবুক লাইভে এসে কিন্তু আপনি ব্যাপক কান্নাকাটি করেছেন বা আপনার এই ঘটনাটা কিন্তু বলেছেন। তো আসলে আমরা শুরু থেকে আমি একটু জানতে চাইবো মানে তার লালসাটা কোথায় ছিল, শুরু থেকে যদি আপনি একটু বলতেন। তার লালসাটা আমার দিকে ছিল। আপনার দিকে ছিল। জি। আপনি আমরা যেটা জানতে পেরেছি আপনি একজন বিবাহিত নারী, আপনার স্বামী আছে জি। এবং আপনার 3টি সন্তানও রয়েছে। জি, আমার 3টি সন্তান আছে। আপনার সন্তানের বয়স? আমার বড় মেয়ের বয়স 16 বছর, মেজো মেয়ের বয়স 13 বছর, ছোট মেয়ের বয়স 6 বছর। আচ্ছা, আপনি একজন বিবাহিত নারী, আপনি 3টি সন্তানের মা। জি। তো সব কিছু মেয়র কি সব কিছু জানতো? জি, সব কিছু জানতেন। তো সব কিছু জেনে বুঝে তো আপনার দিকে তার লালসাটা কেন? ওটা ওনার ব্যক্তিগত। জি। ওটা ওনার ব্যক্তিগত। মেয়র মহোদয় কি বিয়ে শাদী করেছেন কিনা বা তার স্ত্রী সন্তান রয়েছে কিনা? জি, উনি বিয়ে করছেন, ওনার সন্তান আছেন, বউ আছেন। সন্তানও রয়েছে, বউ রয়েছে। জি। তো সন্তান থাকতে বউ থাকতে যেই লোক অন্য নারীর সাথে পরকীয়া বা তাকে ভোগ করার চিন্তা ভাবনা করে, সেই ধরনের লোকের কি হওয়া উচিত? আপনি একজন কাউন্সিলর হিসাবে আপনি কি মনে করছেন? সেই ধরনের লোকের আমি শাস্তি চাই আইনতভাবে। আইনতভাবে আপনি শাস্তি চান। জি। আচ্ছা, আপনার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে, এই বিষয়ে আপনি কোনো মামলা দায়ের করেছেন কিনা বা তার কোনো আপনার যে আহ, এলাকায় আপনি অনেক জনপ্রিয়, আপনি কোনো মানববন্ধন করেছেন কিনা? আমি থানায় গেছি মামলা করার জন্য। আমার পরিচিত একজন দারোগার সাথে কথা বলছি, উনি বলছেন মেয়রের বিরুদ্ধে মামলা কি নেওয়া যায়? মেয়রের বিরুদ্ধে মামলা নেওয়া যায় না। না। বোন, আমরা তো জানি আইন সবার জন্য সমান, তাই না? জি। তো আইনের ঊর্ধ্বে কেউ নয়। জি। অপরাধী যেই হোক না কেন, তাকে অপরাধ করলে, অপরাধ দোষী প্রমাণিত হলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। জি। তো মেয়রের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না, এটা কেন বলেছে একটু বলবেন? উনি বলছেন উনি একজন পৌরসভার মেয়র, আপনি কাউন্সিলর, কিভাবে ওনার বিরুদ্ধে মামলা নেওয়া যায়? এখন বিষয়টা হচ্ছে বোন, এখানে কিন্তু অনেক প্রশ্ন রয়ে যায়। আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে তার কোনো প্রমাণাদি আপনার কাছে রয়েছে কিনা? আমি পৌরসভায় এই ঘটনা নিয়ে মেয়র এবং কি কাউন্সিলরের বিরুদ্ধে একটি অভিযোগ করি। ওই অভিযোগ আব্দুল লতিফ বলছেন যে মেয়রের বিরুদ্ধে যদি কোনো নাম দেওয়া হয়, মেয়রের বিরুদ্ধে নাম দেওয়া হয়, তাহলে উনি অভিযোগ নেবেন না। তবে পরে আমি অনেকবার চেষ্টা করছি মেয়র এবং কি কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য আব্দুল লতিফের কাছে, ওনারা আমার এই অভিযোগ নেয় না। পরে বলছে না যে আমি বলছি আমি ডাক চেক করে আমি বলছি আমি সাংবাদিক সম্মেলন করব, কেন আমার এই অভিযোগ নেওয়া হয় না? পরে বলতেছে তাহলে মেয়রের বিরুদ্ধে বাদ দিয়ে আপনি কাউন্সিলরের বিরুদ্ধে দেন। পরে আমি কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দেই পুরসভার আব্দুল লতিফের কাছে। আমি একটা এই মনির কাজের বিরুদ্ধে যখন অভিযোগ করি ওনারা রিসিভ নেয়, তবে মানতে রাজি না। পরে আবার আরেকটা অভিযোগ করি, এও ওনারা রিসিভ নেয়, মানতে রাজি না। পরে ওনারা আগস্টের 30 তারিখে আমার কাছ থেকে জোরপূর্বকভাবে
একটি অভিযোগে ওনারা একটি জবাব লেখেন। ওই জবাবে আমার কাছ থেকে জোরপূর্বকভাবে সমস্ত কাউন্সিলর মিলে মেয়র সহ স্বাক্ষর নিয়ে যান, আমাকে অপরাধী স্বীকার করে স্বাক্ষর নিয়ে যান, এমনকি পুরসভা থেকে আমাকে বের করে দেন। পৌরসভা থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন কি এমনকি আমি মাসিক মিটিংয়ে আমার স্বাক্ষরও নেওয়া হয়নি। আমি উপস্থিত থাকছি, কিন্তু আমার মাসিক মিটিংয়ে স্বাক্ষর নেওয়া হয়নি। একে তিনটা মাসিক মিটিংয়ের মধ্যে আমি 2টা মাসিক মিটিংয়ে উপস্থিত হই, আমার মাসিক মিটিংয়ে ওনারা স্বাক্ষর নেয় নাই। আচ্ছা, বোন, এতে করে এখন কি আপনার কি কাউন্সিলর পদটা কি আছে নাকি না তিনি এটাও ক্যান্সেল করে দিয়েছেন, কোনটা? আমি জানি না, তবে আমাকে মেয়র বলছেন যে আমার 3টি মাসিক মিটিংয়ের মধ্যে 2টি মাসিক মিটিংয়ে স্বাক্ষর নেওয়া হয় নাই। আর ওনারা মেয়র বলছেন আমার স্বাক্ষর না নিয়ে আমার কাউন্সিলর পদ থেকে আমাকে বাদ করে দিবেন। বাদ করে দিবেন? জি, কাউন্সিলর পদ থেকে বাদ করে জি, দিবেন? বাদ করে দিবেন। আচ্ছা, তো আপনি আইনের দ্বারস্থ হয়েছেন? জি, কি সেখানে মানে কি মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে নাকি কোনটা, একটু জি, ক্লিয়ার করে বলুন না। আমি চাঁদপুর কোর্টের মধ্যে নারী নির্যাতন দমন একটি মামলা দায়ের করি। ওই মামলা এখন পিবিআইয়ের কাছে তদন্তে আছে। পিবিআই তদন্তে রয়েছে? জি, রয়েছে। আচ্ছা, তো আপনি মানে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনার মানে কি চাচ্ছেন সর্বশেষ একটু ছোট করে যদি বলতেন। তারা যে অন্যায় করছে আমার সাথে, এই অন্যায়ের আমি আইনতভাবে সুবিচার চাই। সুবিচার চান? এছাড়া আর কিছু বলার আছে আপনার? আমার শেষ এতটুকু বলার আছে, আমার সাথে যে অন্যায় করছে এই অন্যায়ের জন্য আমি সুবিচার পাই। সুবিচার পান? জি। তো বোন, আমরা কিন্তু আপনার সঙ্গে গল্প করলে অনেক গল্পই নেওয়া যাবে। আপনার ফেসবুক আইডি নিয়ে আমরা কথা বলবো পরের পর্বতে। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু আজ রয়েছি হাজীগঞ্জ পৌরসভার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনে কিন্তু রয়েছেন কাউন্সিলর মিনু আপার সঙ্গে পৌরসভার মেয়র